ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. দেশে বড় একটি এ ব্যাপারে কুসংস্কার আছে, এটা খুব সতর্কতার সাথে খেয়াল করবেন। আমাদের দেশে বিয়ে শাদী যখন হয় তখন নাকি কি উকিল বাপ আছে। উকিল বাপের কথা শুনছেন? কোরআন হাদিসে কোথাও নাই। এটা আমাদের দেশের রসুম রেওয়াজ মুরব্বীদের মধ্যে আছে। বলে যে উকিল বাপ, একজন বাপ হয়ে বসে থাকে, তার নিজের বাবা আছে অথচ অন্য মানুষের বাপ বানায় বসে আছে, এবং সেই বাবার সাথে কোনো পর্দা নাই, হেজাব নাই, কিছু নাই। সারা জীবন নাকি ওই বাবার সাথে তার সম্পর্ক থাকে। এই জামাই ওই আসল শ্বশুর বাড়িতেও বেড়ায়, ওই শ্বশুর বাড়িতেও বেড়ায়, ওইটা আরেকটা শ্বশুর বাড়ি, তাকে সে হলো উকিল বাপ। নাউজুবিল্লাহ, এটা শরীয়তের জঘন্যতম বরখেলাফ। নিজের বাবা থাকার পরে বা নিজের বাবা না থাকলেও পৃথিবীর কোনো মানুষ কোনো মেয়ের বাবা হতে পারে না। কোনো বিয়ে শাদিতে কোনো উকিল বাপ লাগবে না। মেয়ের বাবা যতক্ষণ জীবিত আছে বাবাই একমাত্র ওয়াকিল। নিজের বাবার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, বাবা মেয়ের অনুমতি নিয়ে বিয়ে দিবেন, তবে বাবা ইচ্ছা করলে মেয়ের অনুমতি ছাড়াও বিয়ে দিতে পারেন। বাবার এই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বাবা থাকতে আবার অন্য মানুষ বাবা হবে কেন? ওই বাবা কেমন বাবা? আমি বাবা আছি, আবার আরেক লোক বাবা হইতে যার এই লোক দেখে রয়েছে। মানে এটা হলো যে আমরা জুমার খুতবায় বলছি না, আক্কেল দাঁত ভাঙ্গি ফেলছে, ব্যাক কল হয়ে বসে রয়েছে। এটাও বুঝে না যে আমি বাবা আছি, আবার আরেকজন কিসের বাবা? আর শরীয়ত কি এসব খেলতামাশা যে মানুষকে এইসব বিয়ে শাদী নিয়ে খেলতামাশা করবে যে আরেকজনের বাবা বানাইবো? আরেকজন বাবা হবে কেন? নিজের বাবাই উনিই বাবা, আর বিয়ের ক্ষেত্রে উনিই একমাত্র এজেন্ট দাতা। আমাদের দেশে দেখা যায় বাবা জীবিত আছে, বাবা জীবিত থাকতে আবার ওই একজন যায় দুইজনের নিয়ে সাক্ষী নিয়ে মেয়ের কাছ থেকে অনুমতি আনতে। কোনো পর্দা নাই, কিছু নাই, বেপর্দা লোক। তিনজন তার মাহারাম না, গায়রে মাহারাম। মারাত্মক কবিরা গুনাহ বিয়ের ক্ষেত্রে। সে মেয়ের কাছ থেকে অনুমতি আনতে যায়। আমি কয়েক জায়গায় বাধা দিছি, সাক্ষীদের খুব আশা, মানে নতুন বউ দেখার খুব আশা। বুড়া মানুষ তাও নতুন বউ দেখতে চায়, মানে নজর কত খারাপ। কারণ সেদিন সাজা গুজে রাখছে, দেখে আসবে। তা আমি বললাম যে আপনারা যাওয়ার দরকার কি ওখানে? কয় আমরা যদি না যাই তো ওই মেয়ে যে সাক্ষী দিছে আমরা জানবো কেমনে? এজন্য আমরা সাক্ষী, আমরা এজন্য সামনে যাইতে হবে। নাউজুবিল্লাহ। সাক্ষী থাকবে ভালো কথা, কিন্তু মেয়ের বাবা নিজে অনুমতি দিবেন, অন্য কাউকে পাঠাবেন না। আমার মেয়ের কাছে অন্য মানুষ অনুমতির জন্য যাবে কেন? আমি বাবা আছি, আমি যখন বিয়ের অনুষ্ঠানে আসব তখন মেয়েকে জিজ্ঞাসা করে আসবে যে মা, তোমাকে আমি অমুক অমুকের ছেলের কাছে বিয়ে দিতে চাচ্ছি, এত টাকা মোহরের বিনিময়ে তুমি রাজি আছো কিনা? মেয়ের মা থাকবে, মেয়ের ভাই বোনেরা থাকবে, এরাই তো সাক্ষী। অন্য মানুষ, বাহিরের মানুষ সাক্ষী আনার আমার দরকার কি সেখানে? বাস আমি নিয়ে আসছি, আমি এসে আমি ঘোষণা দিব যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে রাজি, আমি অমুকের কাছে বিয়ে দিলাম। ছেলে বললো যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বাস বিয়ে শেষ। এখানে আবার উকিল বাপ বানাও, ওই যে আবার দুইজনের সাক্ষী আনার জন্য পাঠাও, এগুলো ইসলামের নামে মারাত্মক কুসংস্কার এবং কবিরা গুনাহের কাজ। এই কাজগুলো থেকে মুসলিম উম্মাহকে বিরত থাকা দরকার। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন।